বন্ধুরা, এই তেলটি বানিয়ে একবার ব্যবহার করে দেখো, তোমাদের মাথার সব চুল কালো হয়ে যাবে, একটাও সাদা চুল থাকবে না। সমস্ত চুল কালো কুচকুচে হয়ে যাবে, তার সাথে সাথে পাতলা চুল ঘন হবে এবং মাথায় খুশকির সমস্যা থাকলে সেটাও দূর হয়ে যাবে। চুলের স্ট্রাকচার পুরো বদলে যাবে এই তেলটি যদি তোমরা একবার ব্যবহার করতে পারো। এই তেলটি বানানো ভীষণ ইজি, পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে, একদম ইজি। আর এই তেলটা বানিয়ে তোমরা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবে। তো এই তেলটা বানানোর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমলকি। বন্ধুরা, আমলকি কিন্তু বাজারে খুব সস্তা দামে তোমরা পেয়ে যাবে। এই আমলকি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। তোমরা কম বেশি প্রত্যেকেই জেনে থাকবে যে এই আমলা পাউডার এবং আরও অনেক ভ্যারাইটি ধরনের জিনিস কিন্তু মার্কেটে পাওয়া যায়। তো এই আমলা কিন্তু আমাদের চুলকে কালো করতে সাহায্য করে, তার সাথে সাথে চুলের অনেক সমস্যা দূর করতে সাহায্য করে। তো আমি এখানে একটি আমলা নিয়ে নিয়েছি। তোমরা যদি আরেকটু বেশি বানাতে চাও তেলটা, সেক্ষেত্রে তোমরা দুটো আমলা নিয়ে নেবে। তো এখানে আমলাটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এটা তোমরা ভাবছো কি, তো এটা হচ্ছে কারি পাতা এবং নিম পাতা দুটো মিক্স হয়ে গিয়েছে, তো আমি তোমাদের বোঝাতে পারছি না। যাই হোক, এখানে দুটো জিনিসই কিন্তু রয়েছে। একটু শুকিয়ে গিয়েছে, এটা আমি ভালো করে ধুয়ে তারপরে কিন্তু জলটা পুরোপুরি শুকিয়ে নিয়ে এটা নিয়ে এসছি। জল থাকলে কিন্তু হবে না, তাহলে তেলটা বানাতে কিন্তু তোমাদের গায়ে ছিটে আসতে পারে। সেক্ষেত্রে তোমরা দেখবে কোনো রকম যেন জল না থাকে, আগেই ধুয়ে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে। তো এখানে কারি পাতা নিম পাতার মধ্যে যে কোনো একটাও তোমরা ব্যবহার করতে পারো, যেটা তোমাদের হাতের কাছে থাকবে সেটাই তোমরা এখানে দিয়ে দেবে। এই দুটোই খুব ভালো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি চা পাতা, 1 বড় চামচ চা পাতা দিয়ে দিতে হবে। এরপরে তোমাদের এখানে দিয়ে দিতে হবে 1 চামচের মতো মেথিও কিন্তু তোমরা এখানে ব্যবহার করবে, অবশ্যই কেউ স্কিপ করবে না। মেথি আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে এবং চুলে কিন্তু খুব সুন্দর একটা ঘনত্ব এনে দেয়, চুলকে কিন্তু খুব তাড়াতাড়ি লম্বা করতে সাহায্য করে। আর চা পাতাও কিন্তু আমাদের চুলে খুব সুন্দর একটা জেল্লা এনে দেয় এবং চুলকে ভেতর থেকে কিন্তু নারিশড করে। তো এরপরে আমি কোনো রকম জল অ্যাড করিনি, খুব ভালো করে এটা শুকনোই কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। তোমরা দেখতেই পারছো কি সুন্দর এখানে ব্লেন্ড হয়ে গিয়েছে। তো চলো এখন আমাদের তেলটা তৈরি করতে হবে। তেলটা তৈরি করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তোমরা যদি সাদা পাকা চুলকে কালো করতে চাও, তাহলে সর্ষের তেলের থেকে ভালো আর কোনো তেল হয় না। সর্ষের তেল আমাদের চুলকে কিন্তু কালো করতে সাহায্য করে। তো এখানে আমি কিছুটা পরিমাণ তেলের মধ্যে দিয়ে দিলাম সেই ব্লেন্ড করে রাখা মিশ্রণটি। তো খুব ভালো করে তোমাদেরকে নেড়ে নেড়ে এটা ফোটাতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা পুরোপুরি তেল ছেড়ে দিচ্ছে। আর এটা কিন্তু একদম গ্যাস লো করে তোমাদের ফোটাতে হবে। তো খুব ভালো করে 5 থেকে 7 মিনিট পর্যন্ত ফোটানোর পর এটা ঠান্ডা করে নিতে হবে। এই তেলটা তোমরা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবে। তো দেখতেই পাচ্ছো এখানে আমার তেলটা কিন্তু একটু বেশি ফুটে গিয়েছিল, তোমরা কিন্তু আরেকটু কম করবে। তো যাই হোক, এখন আমি কিন্তু তেলটা ঠান্ডা করে নিয়েছি। এরপরে আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। বন্ধুরা, এই তেলটা ছেলেরা মেয়েরা প্রত্যেকেই ব্যবহার করতে পারবে। আর যাদের চুল পেকে গিয়েছে তারাই যে ব্যবহার করবে তেমন কোনো কথা নেই, এটা কিন্তু প্রত্যেকেই ব্যবহার করতে পারবে, খুবই ভালো আমাদের চুলের জন্য। তো এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচের মতো নারকেল তেল। নারকেল তেলটাও কিন্তু তোমরা অবশ্যই অ্যাড করবে। তো খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে মিক্স করে নিচ্ছি। তো আমি এখন তোমাদেরকে বলে দেব এই তেলটি তোমরা ব্যবহার কি করে করবে। যারা তেল লাগাতে একদমই পছন্দ করো না চুলে, তারা এই তেলটা লাগিয়ে 2 ঘন্টা মতো রেখে তারপর শ্যাম্পু করে ফেলবে। আর যদি তোমরা এটা সারা রাতের জন্য লাগিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু আরও অনেক বেশি ভালো রেজাল্ট পাবে। সপ্তাহে 2 দিন করে তোমরা 1 মাস পর্যন্ত ব্যবহার করে দেখো, তোমাদের চুল খুব তাড়াতাড়ি লম্বা হবে এবং সাদা পাকা চুল কালো হয়ে যাবে।